হ্যালো এভরিওয়ান, নিকিজ রিয়েল স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সারা দিনটা কী করি টুকিটাকি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, আবারও সেই একঘেয়ে। রাতে তো একগাদা জিনিস নিয়ে ঘুমাতে খুবই ভালো লাগে শীতকালে, কিন্তু সকালে গোছাতে গিয়ে নাজেহাল অবস্থা হয়ে যায়। তোমাদের কার কার এমন অবস্থা হয় আমাকে একটু জানিয়ে তো। আর এই কাজটা করতে কার কার ল্যাদ লাগে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালোই লাগে না বললে চলে, কিন্তু রাতের বেলা সমস্ত কিছু নিয়ে শুতেই ভালো লাগে। তো চলো ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই, আর সারাদিন কী করি শেয়ার করব। ওদিকে বিছানাটা গুছিয়ে চলে এলাম নিজেকে ফ্রেশ করার জন্যে। তো এটা তো করে নিতে হবে। আর ওদিকে দেখো গরম গরম চা বসিয়ে নিচ্ছে বাবা। আজকে বাবার হাতে চা খাবো বলেছি। বাবা বলে ঠিক আছে, তুই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নে, একদম গরম গরম চা বানিয়ে দিচ্ছি। ওদিকে মা বাসি ঘরটা মুছে গোপালকে দিয়ে নিচ্ছে। আমাদের যেহেতু ঘরে গোপাল রয়েছে, বাসি ঘর মুছে তবেই গোপালকে দেওয়া হয়। এদিকে দেখো মা গোপাল দিয়ে চলে এসেছে চা খেতে। আর ওদিকে একটু টিভি চালিয়েছি, টিভিতে গান শুনছি। বহুদিন পর এরকম সকালবেলা, সকাল বলতে এখন ঘড়িতে প্রায় 9:30 বাজে। তো একটু টিভিতে গান চালিয়েছি, তো চা খেতে খেতে একটু গান শুনে নিচ্ছি। তারপরে জিও মার্টে কিছু জিনিস অর্ডার করেছিলাম। এখন তো বাড়ি বসেই অনলাইনে অনেক কিছুই পাওয়া যায়। তো চলো কী কী নিয়ে এসেছি শেয়ার করি। এই দেখো, এদিকে ব্রাউন ব্রেড, তার সাথে টক দই, আর বাবার প্রিয় ড্রপ বিস্কুট। বাবার ভীষণ প্রিয় এই বিস্কুটটা। ব্রাউন ব্রেডটা এই কারণেই অর্ডার দিয়েছিলাম, আজকে সকালবেলায় ভাবছিলাম যে একটু ডিম টোস্ট খাবো। নর্মাল পাউরুটি দিয়ে ডিম টোস্ট খেতে খুব একটা ভালোবাসি না। আর ব্রাউন ব্রেডটা যেমন খুব আলাদা একটা টেস্ট রয়েছে, তো বেশ ভালোই লাগে ওটা দিয়ে ডিম টোস্ট খেতে। তো একটা ডিম ফাটিয়ে নিলাম। আর আজকে যেহেতু মঙ্গলবার, মা এই সমস্ত কিছুই খাবে না। তো মা বলল আমার জন্য ব্রেডটা আলাদাভাবে রেখে দিয়ে ডিমের সাথে ছোঁয়াবি না, আমি অন্য কিছু দিয়ে খেয়ে নেব। তো যাই হোক, যথারীতি আমি দিয়ে খেয়ে নিচ্ছি। ভাই এখনও ঘুম থেকে ওঠেনি, যেহেতু ভাইয়ের রাতে অফিস ছিল। এদিকে ডিম ফাটিয়ে একদম তাওয়াতে তেল দিয়ে অল্প একটু ব্রাউনগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর আমার এইভাবে এই ডিম টোস্ট খেতে ভীষণ ভালো লাগে আর কি। অনেকে আছে যে ডিম বাটির মধ্যে গুলিয়ে তারপরে পাউরুটি দিয়ে ছাঁকা তেলে ভেজে খায়। ওটা তো খেতে ভালোই লাগে, কিন্তু এই সকালবেলা স্বাস্থ্যের পক্ষে একদমই উচিত নয় আর কি খাওয়া। তো যাই হোক, এটাকে সমস্ত কিছু ভেজে নিলাম। তো এরপর খেয়ে নেব। একটু ডেকোরেশনের জন্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর একটু সসটা খাই না খুব একটা, বাট আজকে ভাবছি খেয়ে দেখি কেমন লাগে। সবাই এইভাবে খেয়ে থাকে, তো মাঝে মাঝে তো একটুখানি আলাদা খেতেই মন চাই, তাই না? তো বাইরে এদিকে রোদ্দুর দিয়েছে, আবারও সকালবেলা টিফিনটা নিয়ে চলে এলাম। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিফিনটা করছি। ভীষণ রোদ দিয়েছে আজকে, ভালোও লাগছিলো এই রোদ্দুরটা। হাওয়াও দিচ্ছিলো তার সাথে সাথে। তো বেশ ভালোই লাগছে এরকম সস দিয়ে খেতে। তো খুব একটা সস খাই না আমি, যেমন এগরোলে সসই খাই না, ভালো লাগে না আমার। আমার মা তো মাঝে মাঝে বলে স্যালাড দিয়ে একটু রুটি খাওয়া হচ্ছে, এটাই। একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে বসেই একটা জায়গায় বেরোবো। তো চলো পরে আসছি, কেমন? বেলা খাওয়া দাওয়া করে আমি আর মা বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটা জায়গায়। তো দেখা যাক, যতটুকু পারবো ভিডিও করার চেষ্টা করব। আর যদি না পারি তো কিছু করার নেই, ইম্পর্টেন্ট কাজেই যাচ্ছি। ওই যে মা আর আমি এখান থেকে টুকটুকি ধরবো আমি আর মা। ভীষণ হাওয়া দিচ্ছে বাইরে, বাট রৌদ্র জন্য মোটা আর কিছু পড়িনি। তোরা যাই, পরে কথা হচ্ছে এসে। এদিকে দেখো, আমাদের এখানে রানাঘাট চুনি নদী খুবই বিখ্যাত একটা জায়গা, ঝুলন্ত ব্রিজ। তো সেটাই পার হচ্ছে। আমি তো ভীষণ আগে ভয় পেতাম, এখন সেই ভয়টা কেটে গেছে। বড় হওয়ার সাথে সাথে অনেক কিছুই পাল্টে যায় আর কি। ছোটোবেলায় যে জিনিসটা দেখে ভয় পেতাম, সেটাকেই এখন অতিক্রম করে ফেলি অতি সহজেই। তো এই দেখো, জল অনেকটাই কমে গেছে। শীতকালে জল শুকিয়ে যায় যে কোনো নদীরই। তো সে যথারীতি এই চুনি নদীটায় তাই দেখছি। তা ওইদিকে দেখো মা পেছনে, মাও ভিডিও করছে। তো ভয়ে ভয়ে তো পার হচ্ছি, একটু একটু তো ভয় লাগছেই। তো বেশ পরিষ্কার একদম জলটা। এভরিওয়ান, এই এখন ঘড়িতে প্রায় বাজে 3টে। আর দেখো ভর দুপুরবেলা সিঙ্গারা আর মুড়ি, তার সাথে রয়েছে এই যে চা। এই যে চা, একটা জায়গায় গিয়েছিলাম, আমি তোমাদেরকে বলেছিলাম যে শেয়ার করতে পারলে শেয়ার করবো, নাহলে নয়। তো বাড়িতে এসেছি এখন। সেই দেখা হয়েছিল, মুড়ি আর সিঙ্গারা খাচ্ছিলাম। আর এখন ঘড়িতে বাজে 5টা। আজকে খুব আনন্দ, তার কারণ হচ্ছে
চুলে স্মুথনিং করছি। বিয়ের সাজ কিন্তু হ্যাঁ, চুল শুরু। সোজা একদম শুরু হয়ে গেছে আমাদের, একদম জমজমাট বিয়ে নিয়ে তোড়জোড় চলছে তোর এখন। চলছে আর বেশি দিন নেই, 1 মাস। আর বেশি দিন নেই, তারপরে দেখতে পাবে এক একটা লুকে শুধু ফটো পোস্ট হচ্ছে, একদম। ব্যাস আমরা খুব মজা করব। একদম অবশ্যই থাকবি তোরা, খুব মজা হবে। একদম একদম শুধু সাজ নয়, আমি তো ওর তো ফোন এসেই যাচ্ছে ওই দিনকে। তাড়াতাড়ি সাজিয়ে আমাকে গেটটা ধরতেই হবে। ওই তো দেখো 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 দেখো। ঠিক আছে চলো করতে থাকুক, তারপরে আসছি পরপর ইয়ে নিয়ে আসছি স্টেপ। এরকম রেজাল্ট আসছে। একদম 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 চলো। হ্যালো এভরিওয়ান, এই যে অর্ধেক প্রসেসিং মানে শুরু হয়েছে, আর তার সাথে এই যে গরম গরম দুধ চা, সবাই মিলে দুধ চা খাচ্ছি। চা ব্রেক, ট্রি ব্রেক। তো আমরা ট্রি ব্রেক করি, আর এই যে প্রসেসিং চলছে এখনো বাকি আছে। তো ফাইনাল লুক তো ফাইনালে মানে এখনো দেরি আছে আর কি। তো যাই হোক, এখন গরম গরম চা খাই আর গল্প করি, আর বাকি সময়টুকু কি করছি অবশ্যই শেয়ার করব। মা স্পেশাল কিছু একটা বানাচ্ছে খাওয়ার জন্যে, তো কি বানাচ্ছে সেটা যখন খাবো তখনই দেখতে পাবে। আসছি পরে, কেমন? এদিকে তো চুলে কাজকর্ম চলছেই, তার সাথে দুপুরবেলা যেহেতু ভারী কিছু খাওয়া দাওয়া হয়নি, তা মা ঝটপট করে বানিয়ে দিল এগ পাস্তা। মা খাবে না, মায়ের যেহেতু মঙ্গলবার, মা এই সমস্ত জিনিস কিছুই খাবে না, আমাকে আর মৌকে বানিয়ে দিল। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, অবশ্যই শেয়ার করব বাকি স্টেপটুকু, কেমন? এইদিকে দেখো পাস্তা দেখে লোভ সামলাতে পারিনি, ওদিকে চুল শোকাচ্ছে মো, আর আমি এদিকে খাওয়া শুরু করে দিয়েছি। ওকে বললাম যে আগে খেয়ে নিতে, মো বললো না চুলটা শুকিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করবো। চুলটা এখনো শোকাচ্ছে, আর এদিকে মা বানিয়ে দিয়েছে এগ পাস্তা, এই যে। আর মো কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ দারুণ। আর এদিকে কাকিমার আজকে মঙ্গলবার, কাকিমা একদম 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 না, চলবে না চলবে না, মায়েরা চলবে না আর কাকিমারা চলবে না, আমাদের চলবে, কিছু করেনি। খাওয়া দাওয়া করি, তো পরে আসছি, কেমন? এদিকে তো প্রথম স্টেপ হয়ে গেছে, এবার দ্বিতীয় স্টেপ। ঘড়িতে এখন প্রায় 9:30 বাজে, সেটাই মুখে বলা বলি করছিলাম, অনেকটাই রাত হয়ে গেছে, লেট করেও এসেছিলো এই আর কি। তো মিনিমাম তো 5 থেকে 6 ঘন্টা লাগেই, এই সমস্ত জিনিসগুলো ধীরে সুস্থে করতেই হয়। তো আমাদের বিল্লু বিস্কুট বসে বসে দেখছে হেয়ার ড্রায়ারের যে শঁ আওয়াজটা হচ্ছে, সেটাই ও মন দিয়ে শুনছে যে কোথায় আওয়াজ হচ্ছে। তো মৌ আবার সামনের দিকে দিল, ও তো সেইরকম তাকিয়েই আছে, চোখটা বন্ধ করছে। আর দিদিকে কি করছে ওর ভীষণ কিউরিসিটি, যে দিদির মাথায় কি করা হচ্ছে সেটাই ও বসে বসে দেখছিল। তো চলো এদিকে মন দিয়ে কাজকর্ম করতে থাকুক, ফাইনাল লুক নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। আবারও অনেকক্ষণ পর চলে এলাম, তখন দেখছিলে যে আমার চুলে স্মুথিং হচ্ছিল, এই যে ফাইনাল লুক। চলো তোমাদেরকে এক ঝলক ফাইনাল লুকটা দেখিয়ে দিই, কেমন? এখন ঘড়িতে প্রায় বাজে 10:30, আমার ফাইনাল লুক একদম রেডি। আর অনেক দিন পর করলাম, হ্যাঁ আমার চুলে আগেও করা ছিল, আবারও নতুন একটা লুক নিলাম। কেমন লাগছে অবশ্যই জানিও, যে আমার এই লুকটা তোমরা এতদিন অন্যরকম লুক দেখেছো আমার, আর একদম লুক চেঞ্জ করে ফেললাম, কারণ সামনে বিশাল বড় একটা অকেশন আছে। তো তার জন্য দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কেমন? তো চলো জানিও কেমন লাগছে আমাকে। টাটা এভরিওয়ান, দেখতেই ফেলে স্মুথিং করছিলাম, স্মুথিংটা একদম কমপ্লিট, আর এদিকে খাবার নিয়ে চলে এসেছি। তো চলো আজকে রাতের খাবারও সেম, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, না ডাল সম্বারা দিয়েছে মা, তার সাথে ডিম সিদ্ধ। তো চলো এক ঝলক দেখিয়ে দিই। রাতের বেলা এই খাবারটাই যেন অমৃত লাগে, যখনই মা জিজ্ঞেস করে যে কী খাবি রাতে, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ, ভাত। আর রাতের বেলা আমাকে যখনই মা জিজ্ঞেস করে যে কী খাওয়া দাওয়া করবি, মুখ দিয়ে একই কথা বেরোয়, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত। হ্যাঁ মাঝে মাঝে ডিমটা অমলেট হয়ে যায়, আর এই চুল নিয়ে মুশকিল, 3 দিন মোটামুটি এরম চুলটা ছেড়ে রাখতে হবে। তো যাই হোক কোনো অসুবিধা নেই, শখ তো পূরণ করার জন্য একটু কষ্ট তো করতেই হবে, তাই না? তো চলো খাওয়া দাওয়া করি, আর আমার এই লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কেমন? তো চলো খাওয়া দাওয়া করি, পরে আসছি, কেমন? আর ওদিকে মা দেখো কি খাওয়া দাওয়া করছে, মা 1 কাপ দুধ নিয়েছে, মা বলে এটাই খাবে। তা মা বলছে দুধ এসব আবার তোলার দরকার কি। তো চলো পরে আসছি। রাত তো অনেকটাই হয়ে গেল, আর ভিডিওটা এখানেই শেষ করব, আর কন্টিনিউ করছি না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আমার সারাদিনের জার্নি তোমাদের কেমন লাগলো। আর আজকের মতো এখানেই, আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজ আসি, টাটা।